হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারের টাকা বেড়ে গেল। 500-500 বদলে 1000 টাকা কবে থেকে পাবেন জানুন। আমি এই আপডেটটা বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন ধরেই আপনারা কিন্তু জেনে আসছেন 500 থেকে 1000 হচ্ছে, কিন্তু কোনোবারে টাকা ঢোকেনি। কবে থেকে টাকাটা ঢুকবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু বাজেট পাসের সময় ঘোষণা করে দিয়েছে যে 500 টাকার বদলে 1000 টাকা এবং 1000 টাকার বদলে 1200 টাকা। এই যে আপডেটটা কিন্তু আপনারা প্রায় অনেকেই পেয়ে গেছেন। কবে থেকে পেতে চলেছেন টাকাটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে কোথাও ঠিকঠাক করে জানানো নেই। এই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট পান। তাছাড়া বলে রাখবো, এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এবার বলে রাখি, লক্ষ্মী ভাণ্ডার সবাই পাবেন। 1000 টাকা কবে থেকে টাকা ঢুকবে জানুন। বিরাট ঘোষণা, মানে বাজেট পাশে যে ঘোষণাটা করেছে। দেখুন, দিল্লি মসনদ দখলের লড়াইয়ের নামার আগে বাংলার মা বোনেদের মুখে হাসি ফোটালো রাজ্য সরকার। বেড়ে গেল লক্ষ্মী ভাণ্ডারের অনুদানের পরিমাণ। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের এই সুপারহিট সামাজিক প্রকল্পের অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করেন। লক্ষ্মী ভাণ্ডার সাধারণ শ্রেণীর মহিলাদের ভাতা 500 টাকা থেকে বেড়ে 1000 টাকা হলো, আর তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলাদের 1000 টাকা থেকে ভাতা বেড়ে 1200 টাকা। বাজেট বৃত্তিতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, এর ফলে রাজ্যের 2,11,00,000 মহিলা উপকৃত হবেন। অনেক দিন ধরেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল। মাসখানেক আগে এই বিষয়ে জল্পনা প্রশাসনের পক্ষ থেকে খারিজ করেও দেওয়া হয়। এদিকে দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের ভাবমূর্তি বেশ কিছুটা খারাপ হয়েছে। তাই লোকসভা নির্বাচনের আগে কোনো একটা ধামাকা দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, আর সেটাই হলো লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বৃদ্ধির ঘটনার মধ্য দিয়ে। এর জন্য এবারে বাজেটে অতিরিক্ত 1200 কোটি টাকার লক্ষ্মী ভাণ্ডারের খাতে বরাদ্দ করেছে অর্থমন্ত্রী। লক্ষ্মী ভাণ্ডারের এই বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে, যা মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা। দেখুন, এখানে কিন্তু স্পষ্টই বলে দিয়েছে কবে থেকে পাবেন। এপ্রিল মাস থেকে কার্যকরী হবে এবং মে মাস থেকে হাতে পাবেন, মানে মে মাস থেকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। উল্লেখ্য, 25 থেকে 60 বছর বয়সী বাংলার মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের ভাতা পেয়ে থাকেন। 2021 সালে এই প্রকল্প চালু হয়েছিল। ক্রমশ এর উপভোক্তার সংখ্যা বেড়েছে। এবার লক্ষ্মী ভাণ্ডারের অনুদান দ্বিগুণ করে দিল রাজ্য সরকার। আবার কি বলেছে দেখুন, এখানে বলেছে, এদিকে লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে বার্ধক্য ভাতাকেও দুর্দান্তভাবে জুড়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এখন থেকে বাংলার লক্ষ্মী ভাণ্ডার প্রাপকদের বয়স 60 বছর হলেই তাদের নাম সক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার তালিকাভুক্ত হয়ে যাবে। এর জন্য আলাদাভাবে আবেদন করতে হবে না। তবে বৃহস্পতিবারে বাজেটের পর লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বৃদ্ধির বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। তার মানে দেখুন, লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছেন তাদেরকে বার্ধক্য ভাতার জন্য, মানে 60 বছর বয়স হয়ে গেলে বার্ধক্য ভাতার জন্য আবার আলাদাভাবে আবেদন করতে হবে না। তারা কিন্তু ওই লক্ষ্মী ভাণ্ডার থেকে অটোমেটিকভাবেই কিন্তু 60 বছর বয়স হয়ে গেলে বার্ধক্য ভাতায় কনভার্ট হয়ে যাবে। এটাই কিন্তু এখানে আলোচনা, মানে বলে দিয়েছে। তারপরে কি বলেছে, রাজনৈতিক বিশ্লেষকদের এই প্রসঙ্গে মন্তব্য, গ্রাম বাংলা বারবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত সমর্থন ভূমি। নানান বিতর্কে সেখানে অল্প বিস্তর ফাটলের রেখা দেখা গেলেও লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বৃদ্ধি এক দুর্দান্ত মাস্টার স্ট্রোক হতে পারে। যাবতীয় বিতর্ক ক্ষতমুখে আবার গ্রামের মানুষদের সমর্থক পেতে পারে বাংলার শাসক দল তৃণমূল। এদিকে বাজেটে ভাতা বৃদ্ধির খবর শুনে বিভিন্ন জায়গায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে লক্ষ্মী ভাণ্ডারের অনুদান প্রাপকদের। এটাই ছিল আজকের মূল আপডেট। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা অনায়াসেই প্রতিনিয়ত পেয়ে যান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।